পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন তো খুব গরম, আর এই গরমে সজনে ডাঁটা তো খুবই উঠেছে। তো আজকে আমি একটা সজনে ডাঁটার নতুন একটা রেসিপি বানাবো, সজনে ডাঁটার ভর্তা। তো সজনে ডাঁটার ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। সজনে ডাঁটা ভর্তা বানানোর জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে 5খানা সজনের ডাঁটা নিয়েছি। তো সজনের ডাঁটাগুলো একটু মোটা নিয়েছি, মানে মিডিয়াম সাইজের নিয়েছি, একদম পাতলাও না আর একদম খুব বেশি মোটাও না। তো এটাকে আমি প্রথমে একটু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, সজনের ডাঁটাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর একটা কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে দিয়ে আমি ডাঁটাগুলো একটু জলগুলো মুছে নেব। দেখুন বন্ধুরা, সজনের ডাঁটাগুলো আমি মুছে নিয়েছি, আর হাতে আমি একটু অল্প সরষের তেল নিয়ে নিচ্ছি। তো অল্প সরষের তেল আমি নিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি পুরো সজনের ডাঁটাগুলোর উপরে লাগিয়ে দেব, কারণ আমি এটা পুড়া দেব। তো পুড়া দিলে একটু মানে তেল লাগিয়ে দিলে কিন্তু উঠতে খুব ভালো হয় আর কি। তো দেখুন আমি পুরো তেল লাগিয়ে নিয়েছি সজনের ডাঁটাতে। তো এখন আমি এটাকে পুড়া দেব প্রথমে। বন্ধুরা, তার পোড়া দেওয়ার জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো এখানে একটা জালি আমি বসিয়ে দিয়েছি, লোহার জালি। তো সজনে ডাঁটাগুলো আমি একটা একটা করে এইভাবে বসিয়ে দেব। আপনারা উনুনে করলে খুবই ভালো হয়। তা উনুন তো এখন কোথায় পাবো, তো এইভাবে কেটে দিলেও ভালো হতো, কিন্তু কেটে দিলে কি হয় তখন মানে পোড়াটা অতটা ভালো হয় না আর কি। এভাবে একটু আস্তে আস্তে করে পোড়া দিলেই কিন্তু খুব ভালো হয়। তো দেখুন এভাবে আমি বসিয়ে দিয়েছি, একটা একটা সাইড করে এভাবে আমি সজনের ডাঁটাটাকে পুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে পুড়িয়ে নিচ্ছি। এটা উনুনে করলে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু উনুন তো এখানে নেই। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। একটা সাইড প্রথমে করে নেব, তারপর আর একটা সাইড পরে করব। তো দেখুন বন্ধুরা, সজনে ডাঁটাটা এই যে পুড়া দিয়ে ফেলেছি, পুরো পুড়ে গেছে আর কি। তো দেখুন আমি যে এক সাইডে ধরে রেখেছি হাতে, আর একটা সাইড প্রথমে করে নিয়েছি। তো আর একটা সাইড হচ্ছে কারা আর একটা সাইড করছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এটা উনুনে দিয়ে করলে কি হয়, এটা উনুনে দিয়ে করলে তখন আর মানে এরকম ধরতে হয় না, উনুনে দিয়ে রাখলেই তখন পুড়ে যায়। কিন্তু এটা তো উনুনে করা হচ্ছে না, তো সেই জন্যই মানে গ্যাসের মধ্যে করছি বলেই ধরতে হচ্ছে। তো দেখুন পুড়ে গেছে, আর এদিকটা দেখুন পুরো নরম হয়ে গেছে, আমার হাতেও দেখুন কালি লেগে গেছে। তো চলুন, এটা পুরা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। সামান্য একটুখানি বাকি আছে এদিকটায়। তো দেখুন বন্ধুরা, গ্যাসটা এখন অফ করে দিচ্ছি, সব ডাটা পুড়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। এখনই এটা মানে করা যাবে না, তো একটু ঠান্ডা হয়নি, তো তারপরে আমি এটা বাকিটা করব। তো একটু ঠান্ডা করতে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এইগুলোকে একটু জলে মানে কল খুলে দিয়ে একটু ধুয়ে নেবো, তাহলে এই কালো কালোগুলো একটু উঠে যাবে আর কি। তো অল্প ধুয়ে নিচ্ছি আমি এটাকে। তো দেখুন অল্প ধুয়ে নিলাম, তো কালোগুলো যাতে একটু কম থাকে আর কি। তো ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা প্লেট আর একটা চামচ। তো দেখুন এইবার আমি এই সজনে ডাঁটাকে এইভাবে চিড়ে নেব হাত দিয়ে। নরম হয়ে গেছে আর কি, মানে বিশেষ কিছু দেখুন ভেঙে যাচ্ছে অলরেডি। তো এবার এইভাবে করে নিয়ে এর ভেতরে যে শ্বাসটা থাকে, তো এই চামচের সাহায্যে এইভাবে এটাকে বের করে নেব। দেখুন এই যে এইভাবে শ্বাসগুলো সব বের করে নেব। তো দেখুন একটা সজনে ডাঁটার বের করে নিয়েছি। তো দেখুন একটার থেকে বের করে নিয়েছি।
বাকিগুলো আমি এইভাবে বের করে নেব। একটু কালো কালোগুলো ফেলে দিতে হবে আর কি। এটাও দেখুন এইভাবে একটু মানে একটু হাত দিলেই এটা খুলে যাচ্ছে, কারণ পুরো নরম হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন ভেতরে। তো এবার এইভাবে এটাকে সবগুলোকে এইভাবেই আমি দেখুন এইভাবে চামচের সাহায্যে উঠে আসছে। এই দেখুন এইভাবে আমি সবগুলোকে করে নেব। তো দেখুন বন্ধুরা, পুরোটা বের করে নিয়েছি, আর এতটা পরিমাণে হয়েছে 5টা সজনের ডাঁটাতে। বেশ বড় বড়ই ছিল সজনের ডাঁটাগুলো। তো চলুন এবার মেন রান্নার পর্যায়ে চলে যাব। বন্ধুরা, এখানে একটা প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটু রসুন কুচি। রসুনটা হালকা একটু ভেজে নেব। তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর কি। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুনটা এখন আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজা হচ্ছে, এর মধ্যে এখন আমি একটু 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজটা মানে খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর এই ভর্তাটার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, তো সেটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন একটু আদা নিয়ে নিয়েছি, আদা বাটা, তো সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে মিশিয়ে দিলাম আদাটা, আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ। এটাকে আমি এখন খুব ভালো করে একটু টমেটোটাকে নরম করে নেব। টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে, আর এবার আমি এর মধ্যে যে সজনের ডাঁটার যে শাঁসগুলো বের করে রেখেছি, তো সেই ডাঁটার শাঁসগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটার সঙ্গে খুব ভালো করে একদম কষিয়ে এটাকে ভাজা করব একদম তেল বেরোনো পর্যন্ত। এটাতে কিন্তু আর জলটা কিছুই দেবো না। তো এখন এটাকে আমি একদম কম আঁচে এইভাবে ভাজতে থাকবো। এটাকে একদম তেল বেরোনো পর্যন্ত এইভাবে আমি ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে দেখুন কতটুকু হয়ে গেছে। আগে অনেকটাই ছিল, তো পুরো ভাজার জন্য একদম মানে কমে চিপসেও একদম কম হয়ে গেছে। তো দেখুন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি। পুরো ভালো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু একদম লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা এবার দিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এটাকে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে সজনে ডাঁটার ভর্তা বা পোড়া। দেখতে কত সুন্দর লাগছে সেটা দেখুন, আর এটা মানে কি বলবো আর কি, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ লাগবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে। তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ধনেপাতা বলছি সজনের ডাঁটার ভর্তা বা পোড়া। তো
তো মানে খুবই ইজি একটা রেসিপি, আর খেতে এত সুস্বাদু হয় আপনাদেরকে কি বলবো। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্টে একটা জানাবেন কেমন লেগেছে। তো আর আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।